আসসালামু আলাইকুম। তালহা আইটির পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা দেখব জিএসটি অর্থাৎ গুচ্ছ বিশ্ববিদ্যালয় যে ভর্তি কার্যক্রমের সাবজেক্ট চয়েসটা সেটা কীভাবে দিতে পারি আমরা বা কীভাবে পেমেন্ট করতে পারি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা এই আজকের ভিডিওতে। এজন্য অবশ্যই ভিডিওটা আপনাকে ধৈর্য সহকারে দেখতে হবে। আমি সম্পূর্ণ দেখাবো আপনি কীভাবে সাবজেক্ট চয়েস করবেন, অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন, তারপরে আপনি কীভাবে পেমেন্ট করতে পারবেন সেটা আমরা দেখাবো। সেটার জন্য আপনাকে কী করতে হবে, জিএসটির যে আপনার ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু আমাদের প্রবেশ করতে হবে। আর এই লিঙ্কগুলো আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তারপরে আসার পরে আপনার সামনে এরকম একটা হোম পেজ চলে আসবে। আসার পরে আপনি এখান থেকে পাবেন স্টুডেন্ট লগ ইন অ্যাডমিশন রিকোয়ারমেন্ট জিএসটি ইউনিভার্সিটি। সেখান থেকে আপনার চলে যেতে হবে স্টুডেন্ট লগ ইন যে অপশন রয়েছে সেখানে। আসার পরে যারা শুধু ইলিজিবল আছে অর্থাৎ যারা পাস করছে তারা শুধু এইটায় জিএসটির যে সাবজেক্ট চয়েস সেটা দিতে পারবে। সেটার জন্য আপনাকে কী করতে হবে, এখানে অ্যাপ্লিকেশন আইডি যে রয়েছে সেটা দিতে হবে, তারপর যে পাসওয়ার্ড রয়েছে সেটা দিতে হবে। এখানে যদি আমরা একটু পাসওয়ার্ডটা দিয়ে দেই, পাসওয়ার্ড আর এই যে এটা কিন্তু আপনার অবশ্যই মোবাইলে এসএমএস যে পূর্ববর্তী আছে সেখান থেকে আপনি নিতে পারবেন। তাছাড়া যদি রিকভারি করতে চান এখান থেকে রিকভারি করে নিতে পারেন যদি না থাকে, মানে হারিয়ে ফেলেন। তারপরে এখানে লগ ইনে প্রেস করবেন। লগ ইনে প্রেস করার পরে এই পাশে স্টুডেন্টের ছবি, তারপরে অ্যাপ্লিকেশন আইডি, নামসহ এগুলো দেখা যাবে। তারপরে আপনার অ্যাডমিশন টেস্টের রেজাল্টটা আমরা যদি নিচে আসি একটু স্কোর করে, তাহলে কিন্তু আমাদের এখানে রেজাল্টটা দেখা যাবে। আপনি কত পয়েন্ট পেয়েছেন, মেরিট পজিশন কত, আপনি পাস করছেন কিনা সেটা স্ট্যাটাসে দেখা যাবে। তারপরে আসি, আমি যেহেতু আগে সাবজেক্ট চয়েস দিয়ে রেখেছি সেটা কিন্তু আমি এখনও কিছু করি নাই, সেটার আগে আমি আবারও আপডেট করব। সেজন্য আমি কি করতে হবে দেখেন, তারপরে হলো আপনার ভিউ এলিজিবল সাবজেক্ট, আপনি কি কি সাবজেক্টে আবেদন করতে পারবেন সেটা এখানে কিন্তু দেখতে পাবেন। এই যে এখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনি কি কোন ভার্সিটিতে কীভাবে আবেদন করতে পারবেন, কোন সাবজেক্টে, এগুলো কিন্তু এখানে লিস্ট আকারে পাওয়া যাবে। তারপরে যদি আপনি এটা দেখা শেষ হয়ে যায় অর্থাৎ আপনি চয়েস করে রাখতে পারেন, তারপরে আপনি ব্যাগে যাবেন, যাওয়ার পরে আপনি এখান থেকে পাবেন অ্যাড কোটা, অর্থাৎ আপনার যদি কোনো কোটা থাকে অর্থাৎ বিভিন্ন কোটা যে আছে সেটা এখান থেকে আপনি দিতে পারবেন কোটায় ক্লিক করে। ধরেন আপনার যদি মুক্তিযুদ্ধ কোটা থাকে তাহলে আপনি এখান থেকে এই যে অ্যাড বাটন রয়েছে সেখানে কিন্তু আপনার এখানে ক্লিক করতে হবে, যে আনলক কোটা আপডেট, এখানে ক্লিক করে তারপর আপনার এখানে অ্যাড করতে হবে কোটাটা। এখানে অ্যাড করার জন্য আপনাকে কিন্তু মোবাইলে যে এসএমএস আছে সে তার নিয়ে যাবে। আমি যদি দেখাই, এখানে আসার পরে আপনি যখনই সাবজেক্টটারে চয়েস করবেন সেখানে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে যেই ফোনে আপনার অ্যাপ্লিকেশন আইডি রয়েছে অর্থাৎ এসএমএস ফোন নাম্বার দিয়েছেন সেটার মধ্যে আপনার কোড চলে যাবে। সেই কোডটা আপনার কিন্তু অল্প সময়ের মধ্যে এখানে দিতে হবে, ওটিপি যাবে সেটা আমার দিতে হবে। সেজন্য আমরা কী করবো, এখন এটাকে আপডেট করার জন্য মেসেজ পাঠাবো, সেজন্য আমরা এখানে কোড পাঠানে ক্লিক করব। কোড পাঠানো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যেই ফোন নাম্বার আছে সেখানে ওটিপি চলে যাবে, সেটা কিন্তু আমাদের এখানে ভেরিফাই করতে হবে। আর সেটাও লাস্টে অ্যাকাউন্ট নাম্বার সেটা কিন্তু দেওয়া রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে যখনই আমরা ওটিপিটা বসাবো তারপর আমরা এখানে ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করার পরে কিন্তু আমরা এখান থেকে আমাদের যে চয়েসগুলো রয়েছে সেটা আমরা দেখতে পাবো। সেটার জন্য আপনি যখনই কোনো ভার্সিটি দিতে চান সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। ধরেন আপনি যেটা দিতে চান এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কিন্তু আপনার সামনে এরকমের সাবজেক্ট চয়েস চলে আসবে। এখানে সাবজেক্ট চয়েসটার ব্যাপারটা আমি যদি আপনাদের একটু দেখাই, দেখেন এখানে রয়েছে অ্যারো বাটন, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই যে বাম পাশে রয়েছে সেখানে কিন্তু আমাদের সাবজেক্টগুলো অ্যাড হবে। ধরেন আমি এখানে যদি হিস্ট্রি সাবজেক্টটা এখানে ক্লিক করি তাহলে কিন্তু হিস্ট্রি সাবজেক্ট এখানে আমার চলে আসছে। দেখেন এখানে চলে আসার সাথে সাথে আমাদের এখানে পেমেন্টের ফিটা কিন্তু চলে আসছে। আপনি কয়টা ভার্সিটি করছেন, প্র্যাকটিক্যালের জন্য আলাদা 300 টাকা রয়েছে, আর ভার্সিটির জন্য 1000 টাকা রয়েছে প্রতিটা ভার্সিটির জন্য, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে, দেখা যাচ্ছে, দেখছেন। তারপর যদি আপনি চান না আমি সিরিয়াল চেঞ্জ করে দিব, তাহলে আপনি এখান থেকে চেঞ্জ সিরিয়ালে ক্লিক করে আপনি সিরিয়াল চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে যেখানে আপনার কারেন্ট সিরিয়াল আছে এত, আপনি চাইলে এখান থেকে সিরিয়াল চেঞ্জ করে দিতে পারেন, অথবা আপনি যদি চান এখান থেকে রিমুভ করতে তাহলে কিন্তু আপনি এখানে রিমুভ করতে পারেন। এখানে ওকে প্রেস করার সাথে সাথে রিমুভ হবে। তাছাড়াও যদি আপনি চান যে না আমি এখান থেকে সাবজেক্ট পজিশনভাবে অ্যাড করব, ধরেন আপনি এটাকে এখন এই বঙ্গবন্ধুর এইটাকে আমি চাচ্ছি বা 2 নম্বর 3 নম্বর দিতে, সেটাকে এখান থেকে ক্লিক করে আপনি এখান থেকে পজিশন দিয়ে দিতে পারবেন। আপনি কত নম্বরে চয়েস দিতে চান এটা এখানে লিখে আপনি অ্যাড বাটনে প্রেস করলে আপনার কিন্তু হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনি যখনই আপনার চয়েস দেওয়া শেষ হয়ে যাবে তখন আপনি এখান থেকে চাইলে এখন সাথে সাথে পেমেন্ট করতে পারবেন, অথবা আপনি পরেও পেমেন্ট করতে পারবেন। সেটা করার জন্য আপনি সেভ অ্যান্ড পে লেটারে ক্লিক করবেন। সেটা ক্লিক করার পরে আপনার কিন্তু এবার চয়েস ফর্মটা হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে ভিউ চয়েস লিস্ট দেখতে পাবেন যখন আপনি পেমেন্ট করবেন তখন।
তার পূর্ববর্তী কিন্তু দেখতে পাবেন না। তার আপনি আপডেট করতে হলে এখান থেকে আপনি দেখতে পাবেন। আর যদি আপনার কোটা থাকে তাহলে আপনি অবশ্যই এখান থেকে কোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার কি কোটা রয়েছে, কোটার ডকুমেন্ট কিন্তু এখানে দিতে হবে, যে সার্টিফিকেট রয়েছে সেগুলো। তারপরে এখানে কোটার এইগুলো দিয়ে দিবেন। আপনার কোটার যে ফ্রিডম ফাইটার যে কোটা নাম্বারটা রয়েছে সেটা এখান থেকে দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে আপডেটে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার এটা আপডেট হয়ে যাবে। এই হলো আপনার কোটা চয়েস মোটামুটি। তারপরে যদি আমরা পেমেন্ট করতে যাই তাহলে কিন্তু আমরা এখানে উপরে দেখতে পাচ্ছি যে মেক পেমেন্ট। তার আগে আমরা দেখে নিই যে আসলে আমাদের চয়েস লিস্টটা ঠিক আছে কিনা। তাহলে আমরা আপডেট চয়েস লিস্টে যাব, যাওয়ার পরে আমরা এখান থেকে সিলেক্ট করব যে আসলে আমার চয়েস লিস্টটা ঠিক আছে কিনা। দেখার পরে আমরা সেভ অ্যান্ড পে লেটারও দিতে পারি অথবা মেক পেমেন্টও দিতে পারি। তারপরে আমরা এখান থেকে মেক পেমেন্টে ক্লিক করব। মেক পেমেন্টে ক্লিক করার পরে আপনার সামনে এরকমের পেমেন্টের যে টপ আপ রয়েছে সেটা কিন্তু নিয়ে আসবে। তারপর আমরা যেহেতু কার্ড, মোবাইল ব্যাংকিং, নেট ব্যাংকিং তিনটার মাধ্যমেই করতে পারবো। সাধারণত আমরা মোবাইল ব্যাংকিংয়ে বেশি অভ্যস্ত, যেহেতু এটা অ্যাভেলেবেল, সেহেতু আমি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেখাবো। সেটার জন্য আপনি মোবাইল ব্যাংকিংয়ে চলে যাবেন। সেখান থেকে আপনি বিকাশ, রকেট, নগদ অনেকগুলো রয়েছে, আপনি যেটা ইচ্ছা করতে পারবেন। আমি যেহেতু বিকাশের মাধ্যমে করব সেজন্য আমি বিকাশে ক্লিক করলাম আইকনটার উপরে। তারপর আমরা পে যে অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু আমরা ক্লিক করব। ক্লিক করার পরে বিকাশের যে আমাদের পপ আপ অপশনটা রয়েছে সেটা কিন্তু আমাদের চেক আউট হবে এখানে একটু সময় নিয়ে। এই দেখেন চলে আসছে। এখন আমাদের অবশ্যই বিকাশ নাম্বারটায় 510 টাকা 20 পয়সা থাকতে হবে, সেজন্য আমরা এখান থেকে বিকাশ নাম্বারটা দিয়ে দিব। দেওয়ার পরে আমরা এখানে যে কনফার্ম অপশন রয়েছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে কিন্তু আমাদের যে ফোন রয়েছে সেখানে কিন্তু বিকাশে একটা ওটিপি চলে আসবে, যেটার মেয়াদ থাকবে মাত্র 2 মিনিট। সেটা কিন্তু আমাদের এখান থেকে দিতে হবে। আমরা কি করব, এখান থেকে ওটিপিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা আবার কনফার্ম বাটনে প্রেস করলাম। তারপর হলো আমাদের বিকাশের পিন, যেই পিনটা দিয়ে আমরা বিকাশটা ওপেন করি সেই পিনটাকে আমাদের এখানে দিতে হবে। দেওয়ার পরে আবার কনফার্ম বাটনে প্রেস করব। কনফার্ম বাটনে প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের যে বিকাশ রয়েছে সেখান থেকে কিন্তু 510 টাকা আমাদের কেটে নেওয়া হবে। আর আমাদের সামনে যে পেমেন্ট সহ, পেমেন্ট স্লিপ সহ দেখা যাবে এখানে। আমি চাইলে এখানে পেমেন্ট স্লিপ যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আপনি ডাউনলোড করতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে ব্যাক টু আপনি স্টুডেন্ট প্যানেলে চলে যেতে পারেন। সেখানে গিয়ে আপনি ডাউনলোড চয়েস লিস্ট আপনি ডাউনলোড করে নিতে পারেন। এখান থেকে চাইলে আপনি ডাউনলোড করে নিতে পারেন, অথবা ভিউ চয়েস লিস্টও যদি ক্লিক করেন তাহলে আপনি আপনার চয়েসটা দেখতে পাবেন। সেখানেও কর্নারে কিন্তু আপনি যে চয়েস লিস্ট ডাউনলোড করে দেখতে পারবেন। আশা করি অল্প সময়ের ভিডিওতে অবশ্যই আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনি চয়েস, পেমেন্ট, তারপর আপনি কোঠা দিতে পারবেন, সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। পরবর্তী কোনো এক ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।